আমি তোমাদেরকে জিওগ্রাফি বলছি, ক্লাস 10-এর জিওগ্রাফি চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে বলছি। তবে একটি আদর্শ নদী কাকে বলে? যে নদী উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটি প্রবাহ দেখা যায়। একটা উচ্চগতিতে নদীর ঢাল খুব বেশি হয় এবং গভীরতা বেশি হয়, মধ্যগতিতে ঢাল কমে যায়, এবং নিম্নগতিতে নদীর ঢাল একেবারেই থাকে না, অর্থাৎ একে মোহনা বলে। এই তিনটি আদর্শ ধারা অনুযায়ী তাকে আদর্শ নদী বলা হয়। নদী উচ্চগতি কাকে বলে? যে প্রবাহে নদী উৎপত্তি স্থল থেকে প্রবল বেগে নদীর ঢাল অনুযায়ী নদীর ঢাল বেশি থাকে এবং নদী নিচের দিকে বেয়ে চলে, তাকে নদী উচ্চগতি বলা হয়। মধ্যগতি হলে যখন নদীর ঢাল কমে যায় এবং নদী যখন সঞ্চয় কাজ শুরু করে দেয়, তখনই নদীর মধ্যগতি বলা হয়। উচ্চগতি নদীর ক্ষয় কাজ বেশি থাকে আর মধ্যগতিতে নদীর সঞ্চয় কাজ বেশি থাকে। আর নদীর মোহনা বা নিম্নগতি হলো যেখানে নদীর ঢাল একেবারে থাকে না এবং নদীর সঞ্চয় কাজও শেষ হয়ে যায়, নদীতে বদ্বীপ গড়ে ওঠে, তাকে